আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ যেমন, নদিয়ার শোভা গোরা, পুকুরের শোভা পদ্ম যেমন, পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি, হরিনামের শোভা তেমনি রে ভাই যত ভকত। তবে আজ আপনাদের জন্য একটা সুখের খবর আছে। হরে কৃষ্ণ। আজ আপনাদের জন্য একটা সুখের খবর আছে। অন্যদিন ঘুম কেমন হয় জানি না, আজকে প্রকৃতি এমনভাবে আপনাদের সহযোগিতা করেছে, ঘুম কিন্তু খুব সহজে আসবে আর কি। একবার বিছানায় গেলে ঘুম আপনাকে টেনে নেবে, আপনাকে ঘুমকে ডাকতে হবে না। তো যাই হোক, আসর পরিপূর্ণ করে আপনারা বসে আছেন এত রাত্রি পর্যন্ত কীর্তন গান শ্রবণ করার জন্যে। আমরা সবাই মিলে প্রথমে মহাপ্রভুর একটু জয়ধ্বনি দেব। গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, অদ্বৈত প্রভু কি, শ্রীবাস প্রভু কি, গদাধর প্রভু কি। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি হরি। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী গাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী গাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে গোরা তনু, রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যার শ্যামরাই রাই। রাধা প্রেমে গোরা তনু, অন্তরে শ্যামরা। রাধা প্রেমে গরা তনু, অন্তরে যার শ্যামরাই। রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যার শ্যামরাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী গাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী গাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। ভগবান আমাদের এই যে ভগবান আমাদের কান কটা দিয়েছে জোরে বলুন? চারটে? দুটো। আচ্ছা, ভগবান কান দিয়েছে দুটো, আর মুখ দিয়েছে কটা জোরে বলবেন? একটা। বলতে বলেছে বেশি না শুনতে বলেছে বেশি জোরে বলুন? কোনটা বলতে বলেছে? বলতে বলেছে না শুনতে বলেছে বেশি? বলছে বলতে বলেছে কম আর শুনতে বলেছে বেশি। যে যত কম বলবেন আর শুনবেন বেশি, তত তার জীবনে শান্তি আছে, এটা ভগবান নিজেই বুঝিয়ে দিয়েছেন। কিন্তু কেউ যদি কীর্তন শুনতে এসে খালি বলে বেশি আর শোনে কম, তার নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। এত রাত্রিতে আপনারা আছেন, ধন্যবাদ জানাই আপনাদেরকে। আসর পরিপূর্ণ করে ছোট ছোট করে জানাবো, বেশিক্ষণ সময় আমি নেব না। রাত্রি 1টা পর্যন্ত আমার সময়। আমি কথা করে এখানে এসেছি, কথা করে আমি নামবো। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, স্বয়ং মহাপ্রভু এসেছিলেন 1486 খ্রিস্টাব্দে। শুনবেন ভালো করে, স্বয়ং মহাপ্রভু এসেছিলেন 1486 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসের 18 তারিখে এসেছিলেন। কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। ও মায়েরা,
কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। মহাপ্রভু এসছিলেন সন্ধে 5:46। প্রশ্ন করবেন তখন কি ঘড়ি আবিষ্কার হয়েছিল? না না, তার বহু পূর্বে ঘড়ি আবিষ্কার হয়ে বসে আছে বলে সময়টা পরিষ্কার বলা যাচ্ছে। আমাদের প্রত্যেকের একটা করে রাশি আছে, কারো মেষ রাশি, কারো কন্যা রাশি, বিভিন্ন রাশি বিভিন্ন জনের আছে। এখন জানতে হবে মহাপ্রভুর রাশি কি ছিল। এতজন কীর্তন শুনতে এসছেন, কেউ বলতে পারবেন মহাপ্রভুর রাশি কি ছিল? মহাপ্রভুর রাশি ছিল সিংহ রাশি। মাথায় রাখবেন কথাগুলো। মহাপ্রভুর রাশি ছিল সিংহ রাশি, পূর্ব নক্ষত্র ফাল্গুনিতে জন্ম। আচ্ছা মায়েরা, সচিমাতার 8টা কন্যা মরে যাবার পর একটা ছেলের জন্ম হলো, তার নাম বিশ্বরূপ। না কি বলছেন? বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেছে, এবার একমাত্র সম্বল তার কোলের নিমাই। কিন্তু মায়েরা, আপনারা গর্ভের মধ্যে বাচ্চাকে 10 মাস 10 দিন ধরে রাখেন। আশ্চর্যের ব্যাপার, সচিমাতার গর্ভে স্বয়ং ভগবান মহাপ্রভু 13 মাস মানে 13 মাস গর্ভের মধ্যে ছিল। এখন তো 10 মাস 10 দিনও ধরতে হচ্ছে না, তার আগেই তো তুলে নিচ্ছে। না কি বলছেন? তো সবার কাছে নিবেদন রইল, 13 মাস পেটের মধ্যে ছিলেন কে? মহাপ্রভু। যখন তিনি জন্ম নিলেন, জন্ম নেবার পর হাত, আমি যে কথাগুলো বলছি যারা বইপত্র পড়েন মিলিয়ে দেখে নেবেন। অমিয় নিমাই চরিত ডক্টর শিশির কুমার ঘোষ, মেলাবেন, না মিললে বলবেন। ডক্টর শিশির কুমার ঘোষ, অমিয় নিমাই চরিত, মন দিয়ে শুনবেন। ছোট্ট ছেলেটি যখন জন্ম নিল, হাত পা নাড়াচাড়া করে না, কান্নাকাটি করে না। সচিমাতার বিশ্বাস ছিল বাড়িতে একটা নিম গাছ আছে, নিম গাছের নিচে আঁতুর ঘরটা করি। কেন? জম যদি আমার ছেলেকে নিতে আসে তাহলে তেতোর ভয়ে আর নিবে না, এই জন্য নিম গাছের নিচে আঁতুর ঘরটা করলো। হাত পা নাড়াচাড়া করেছে, কান্নাকাটি করেছে। সচিমাতা ছেলের নাম রেখেছে নিমাই। মায়েরা, বাবা জগন্নাথ মিশ্র নাম রাখলেন কি? বিশ্বম্ভর। কাঁচা সোনার মতো গায়ের রং, গৌরাঙ্গ। কেশব ভারতীর কাছে মন্ত্র নিলেন, সন্ন্যাস মন্ত্র, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু। প্রত্যেকটি কথার একটা করে অর্থ আছে। শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগিয়েছেন, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য। এই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুকে যদি প্রণাম জানাতে না পারি, আমাদের গোটা জীবনটাই বৃথা। যারা কীর্তন শুনতে এসেছেন, আবার আগামীকাল আসবেন, বা যে কোনো হরিবাসরে, যে কোনো ভাগবত পাঠের আসরে যাবেন, প্রত্যেকের কাছে একটা নিবেদন রইল, হরিবাসরে গিয়ে প্রণাম করে বসবেন, আর উঠবার সময় প্রণাম করে উঠবেন। প্রশ্ন করবেন, প্রণাম করব কাকে? কীর্তনিয়াকে নাকি? না না, স্বয়ং মহাপ্রভুকে। যিনি এই হরিনাম দিলেন তাকে সম্মান দিয়ে বসতে হয়, আবার উঠবার সময় প্রণাম দিয়ে উঠতে হয়। এই জন্যে এ কিন্তু প্রত্যেকের নিয়ম। আর পণ্ডিতরা বলেছেন, যদি হরিনাম শুনবে তবে ভক্তের পাশে বসে কীর্তন শোনো। যাত্রার পাশে কীর্তন শুনলে তোমার কীর্তন শোনা হবে না। কেন? এই দিকে তাকাবেন। ভক্ত কীর্তন শুনতে শুনতে মাথা নাড়াবে, আপনা আপনি হাত তুলে দেবে। আপনার তুলবার ইচ্ছা না থাকলেও আপনার হাতগুলো দেখবেন আপনা আপনি উঠে যাবে। যেখানে মহাপ্রসাদ হয়, প্রসাদ সেবা হয়, যাত্রার কাছে বসে প্রসাদ পাবেন না। কেন? যে কোনোদিন প্রসাদ পায় নাই, ও মুখে দিয়েছে আর ভরে দিয়েছে। কিন্তু যিনি ভক্ত, তার পাশে প্রসাদ পেলে উনি প্রসাদটা পাবার আগে জনার্দন বলে প্রণাম করে তারপর মুখে দেবেন। সেই জন্য ভক্তের পাশে হরিনাম আর ভক্তের পাশে নিতাই গৌর হরিবল বলে প্রসাদ পেতে হয়। তাই মহাপ্রভু আজকে সংক্ষেপে ছোট্ট করে আমি যাব। মহাপ্রভু নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে দেব? নয়নে দেখিবে যারি কৃষ্ণ নামে দেবে। দাদা নয়নে দেখিবে যারি কৃষ্ণ নামে দেবে। নয়নে দেখিবে যারি কৃষ্ণ নামে দেবে। দেখো নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে।
যেন জাতির বিচারে করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচারে করো না দাদা, আদি জাতির বিচারে করো না দাদা, যারে দেখবে নামে দেবে জাতির বিচারে করো না দাদা দাদা, তুমি জানি দেখিবে নামি দেবে জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নামে দেবে জাতির বিচারে করো না ও দাদা। তুমি জানে দেখিবে নামি দেবে জাতির বিচারে করো না দাদা। আসলে আসলে কিছু মনে করবেন না, আপনার রাত্রিবেলায় ভিড় করছেন ঠিক কথা, কিন্তু আমার এটা সময় নয়, আপনারা সবাই জানেন এটা কিন্তু আমার সময় নয়। তো সময় কিন্তু আমার সন্ধ্যে 7টা ছিল, এখন সময় যখন চেঞ্জ হয়েছে, অসময়ে আমি গান করি না, এত রাত্রিতে আমি কোথাও গান করি না। এদেরকে আমি কথা বলেছিলাম আমি কোনো মতেই করি না। অনেক কথা কাটাকাটির পর যাক, ওদের সঙ্গে ছেলেগুলো খুব ভালো, খুবই ভদ্র ছেলে, ওদের সঙ্গে কথাবার্তা বলে বললো কাকু কোনো রকমে করে দিতে হবে। আমার বেশ ঠিক আছে, এটা আমার রেকর্ড, আমি কোনো জায়গায় 10টা সাড়ে 10টায় কোথাও গান করি না। আপনাদের কাছে নিবেদন রইল, রাত্রিবেলায় কেন করি না তার কারণ আছে। আমার শরীরে 3টে অপারেশন আছে, ডাক্তারবাবু চেন্নাইয়ে আমি অপারেশন করেছিলাম, উনি বলেছিলেন যে আপনি গান সারা জীবন করুন অসুবিধা নেই, কিন্তু রাত্রিবেলায় কীর্তন করার পর আপনাকে বিশ্রাম নিতে হবে 6 ঘন্টা, তবে শরীর ফিট থাকবে। এই জন্য যাক মহাপ্রভুর কৃপা আপনাদের কাছে এলাম, এত রাত্রিতে কীর্তন করি না, তবু আপনারা কষ্ট করে একটু শুনে নেবেন, আমি কষ্ট করে একটু গেয়ে নেব। প্রথমে ধরিবে হাতে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার, দাদা নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে, পূজা যে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার, যেন জাতির বিচারে করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচারে করো না যেন দাদা, জাতির বিচারে করো না দাদা, যারে দেখিবে নামে দেবে জাতির বিচারে করো না দাদা, তুমি জানি দেখিবে নামি দেবে জাতির বিচার করো না দাদা, যারে দেখিবে নামে দেবে জাতির বিচারে করো না তুমি দাদা। যারে দেখিবে নামি দেবে জাতির বিচারে করো না এই যে দাদা। এইখানে অতরি ভাব নয়, অতরি ভাব নয়, ও মাইক ম্যান, অতরি ভাব নয়, গল্প কম করুন আপনি, ওইদিকে গল্প করবেন না, এইদিকে নজর রাখবেন। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন মায়েরা, হরিনাম এমন একটা ব্যাপার, এখানে যে ড্যান্স হাঙ্গামা হতো, একদিকে নারী একদিকে পুরুষ হতো না, জোরে বলুন হ্যাঁ না হতো না, কিন্তু মহাপ্রভু এমন ধন দিলেন যাতে কিন্তু নারী পুরুষ একাকার হয়ে গেল। এটা কে করেছেন? একমাত্র মহাপ্রভু করেছেন। নিতাই চাঁদ বলছে যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেয় দাদা, যদি না নেয় কি করবে জানো? প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম, দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে, হ্যাঁ প্রথমে, হ্যাঁ প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম, দাদা গো হরি বল। জানি জানি দাওয়া ধাপা মাপা মাগা মাগা রেখা রেখা প্রথমে ধরিবে হাতে যদি না জানামে হ্যাঁ প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম, দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে, এই যে হাতে ধরে বলবে হরি, দাদা হাতে ধরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হ্যাঁ বলবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি হাতে ধরি বলবে হরি, বলবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি, তুমি বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি, হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেই, শেষ উপায় কি? পাছে তারও লোটাইবে পাই, ও দাদা পাছে তারো, পাছে তারো লোটাইবে পাই, দাদা পাছে তারো লোটাইবে পাই, বলি পাইয়ে ধরে বলবে হরি, বলবে হরি,
দাদা তুমি বাজে ছোড়ে বলবে হরি ও যে বলাবে হরি বলবে হরি পায়ে ধরে বলবে হরি আমার বলাবে হরি বলবে হরি পায়ে মিনতি তোমায় করি বলাবে হরি বলবে হরি মিনতি তোমায় করি বলাবে হরি বলবে হরি মিনতি তোমায় করি পায়ে ধরে বলবে হরি আজ আছে কারো আছে কারো জোরে বলুন রাধা রানী কি। আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলতে হবে কিন্তু এত জোরে বলবেন যেন অস্থি 55 তলা পর্যন্ত যায়। রাধা রানী কি। বেড়েছে বেড়েছে আরো বাড়বে। মদন মোহন কি। সাধুগুরু বৈষ্ণব কি। গৌর ভক্তবৃন্দ কি। ঠান্ডা লাগছে কি। সবাই জয়। এর থেকে বুঝতে পারলাম সত্যি আপনারা ডুবে গেছেন। একবার জোরে অনু ধরে দিন নিতাই গৌর। বেশ 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 আস্তে। আচ্ছা কারা কারা মরতে চান না হাত তুলুন তো। আচ্ছা 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 বেশ 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 বেশ। তা আমি বলেছি কারা কারা মরতে চান না তারা হাত তুলুন। মাঝে মাঝে যদি ঘুরুন একবার। আচ্ছা হ্যাঁ একটু ঘুরবো কিন্তু স্পিকার নাই তো ওদিকে বলা যাবে না। টেনে টেনে ঘুরুন। ওটা ফাঁকা আছে। ও টেনে টেনে ঘুরুন। আচ্ছা বাবু একটু দিয়ে দাও, একটু দিয়ে দাও। হ্যাঁ একটু দিয়ে দাও। জয় নিতাই। আচ্ছা বেশ, যদি হয় সুজন তবে তেঁতুল পাতায় নজর। একটু একটু বিচার করে করে নেবেন, ছটফট করে কোনো লাভ নেই। কেন বলুন তো, শুনতেই যদি হয় আসতে, শুনতেই কীর্তন তো দেখতে আসা হয় বা শুনতে আসা হয়। শুনবেনও দেখবেনও, মাঝে মাঝে ঘুরবো, কোনো অসুবিধা হবে না। আসতে। জয় নিতাই। হরে কৃষ্ণ। কি বলছে কি বলছে। জয় নিতাই। এবার বুঝতে পারছেন মায়েরা, সব দেখতে পাচ্ছেন তো? বেশ ঠিক আছে। একবার আপনার হাত তুলে বলতে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। ভোটে আপনারা একটু কম আছেন তো, ওই জন্য একটু এইদিকে কম করবো আর কি। না আপনারা আবার খালের ধারে আছেন, আপনাদের ব্যবস্থা বেশি করতে হবে। বেশ ঠিক আছে ঠিক আছে। হরে কৃষ্ণ। জয় নিতাই। যে যেখানে বসে আছেন মায়েরা, আমি বলেছি কবি বলেছেন মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। কেউ কোনোদিন মরতে চায় না, কিন্তু মরতে সবাইকে হবে। আচ্ছা আপনাদেরকে কেউ যখন মারা যায়, তাকে যখন কাঁধে করে বল হরি হরি বল বলে নিয়ে যায়, আপনারা সব প্রণাম করেন তো? জোরে বলুন করেন? হ্যাঁ কি দু একজন বলছে প্রণাম করেন না করেন না? আচ্ছা বেশ, আপনারা প্রণাম করেন। এই দেখুন এই দেখুন, আমিও প্রণাম করি, এরাও প্রণাম করে, আর আপনারাও প্রণাম করেন। সত্যি কথা বলুন তো, বুকে হাত দিয়ে মনে মনে কি ভাবেন? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই। জোরে বলুন হ্যাঁ না না। যদি ভাবতেন যে ও গেল আমাকে যেতে হবে, তাহলে আপনি সুদরে যেতেন। তাহলে আপনার মধ্যে বিবেক জাগ্রত, তো কিছু করব এই চিন্তা ভাবনা আপনার মাথায় আসতো। এই যে তাকাবেন, আসলে যিনি মারা যান তিনি শুধু মরেন না, তিনি মৃত্যুর সময় হেলতে দুলতে মাচাতে যাবার সময় আমাদের শিখিয়ে দিয়ে যায়, আমাকে দেখে শেখো। বলে কি, আমি যেমন হেলতে দুলতে চললাম, তোমাকেও একদিনে সংসার ছেড়ে নিতাই গৌর হরি বল। শাস্ত্র কি বলেছে দেখুন, শাস্ত্র কি বলেছে? যে কাপড়টা আপনারা পরেছেন, ওই কাপড়টা পরিবর্তন করে নতুন কাপড় পরেন। জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা বলুন তো মায়েরা, নতুন বস্ত্র পরলে আনন্দ হয় না দুঃখ হয়? জোরে বলুন কোনটা হয়? আনন্দ হয় না দুঃখ হয়? তাহলে আমি যদি এই পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে যাই, তা আমার দুঃখের কিছু আছে? জোরে বলুন। তাহলে যখন শরীরে কঠিন রোগ হয়ে যায়, তখন কাঁদেন কেন? আমায় চলে যেতে হবে, বলেন না আপনার?
না না, শাস্ত্র বলছে, জ্ঞানীজন বলছে আনন্দের বিষয়। কেন? বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জীর্ণান্নানি সংজাতি নবানি দেহি। এইদিকে সংস্কৃত কথা বুঝতে নাই ভাই পারলেন, আমি বাংলা করে বুঝিয়ে দিলাম। কি? যে কাপড়টা পরে আছেন ওই কাপড়টা যখন জীর্ণ হয়ে যাবে ওই কাপড়টা ত্যাগ করে একটা নতুন কাপড় ধারণ করবেন। আমরা কি করি? এই দেহ যখন জীর্ণ হয়ে যায় আত্মা কি করে? পুরানো দেহ ত্যাগ করে নতুন দেহে যায়। প্রশ্ন করবেন, আপনি প্রদীপ পাল যেদিন মারা যাবেন সেদিন আপনি কোথায় যাবেন? আপনারা যেদিন মারা যাবেন আপনারা কোথায় যাবেন? শাস্ত্র বলে দিয়েছে মানুষ কুলে জন্মগ্রহণ করে যে যেমন কর্ম করবে তার সেই রকম জন্ম হবে। মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে পরের জন্মে তার আবার পশু কুলে জন্ম হবে। মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মানুষের মতো কর্ম করেন আবার পরের জন্মে মানুষ কুলে জন্ম হবে। আর মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহামানবের মতো মহাপুরুষের মতো কর্ম করেন তারা দ্বিতীয় জন্ম হবে না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হবে। যেমন যেমন যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ালে তার দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়ে যায়। এই জন্য আমি আপনাদের বলতে চাই, যে যেখানে বসে আছেন, মানুষ জন্ম মানে এই নয় আমি ভালো কাপড় জামা পরলাম, আমি ভালো খেলাম, আমি ভালো জায়গা ঘুরলাম, আমি টিভি সিরিয়াল দেখলাম, আমি দামি মোবাইল সেট নিয়ে হাতে ঘুরে বেড়ালাম, আমি দামি গাড়ি নিয়ে, এটা শুধু নয়। ওটা আপনার থাকবে, ওটা দরকার আছে, কিন্তু আসল দরকার কি বলুন তো? আপনি কি জন্যে এলেন আর কি জন্যে যাবেন? কেন? যেখানে প্রচন্ড বড় মেলা হয় তখন ছেলেগুলো দাদুকে বলে দাদু আমি মেলায় যাব, কিংবা বাবাকে বলে বাবা আমি মেলায় যাব। বাবা ছেলেকে বলে আঙুল ধরে তোকে মেলাতে ঢুকিয়ে দেব, তোর যখন মেলা দেখা শেষ হবে আমাকে স্মরণ করবি, আমি আবার আঙুল ধরে তোকে সংসারে নিয়ে চলে যাব। আহা, যে জায়গা থেকে এনেছিলাম সেখানে নিয়ে চলে যাব। মায়েরা, ভগবান আঙুল ধরে আমাদের সংসার মেলায় পৌঁছে দিয়েছে। কেন পৌঁছে দিয়েছে? এই সংসারের কর্তব্য পালন করার জন্য। আপনি সমস্ত কিছু করবেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত করুন, কিন্তু মনকে রাখুন গোবিন্দের চরণে। দেখুন, আমরা তো ক্ষুদ্র জীব, কিন্তু সীতা দেবীর বাবার নাম কি ছিল? জনক রাজা। তিনি কি করেছিলেন? জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার। আপনাদের ছুটি হয়ে গেল নাকি? মিড ডে মিল খাওয়া হয়ে গেছে? ওই জন্যই তো বলেছিলাম, ওই জন্য বলেছিলাম রাত্রিতে দিস না, নইলে গন্ডগোল আছে। কেন বলতো? কারণ সন্ধ্যে থেকে 4 ঘন্টা আগে থেকে বসে আছে, ওর কোমর বেঁকা হয়ে গেছে, ওকে সোজা হতে পারে, আর ও শুতে পারলেই বাঁচে আর কি। আর কিছু মনে করবেন না, বাচ্চা ছেলে যদি পড়তে বসে সেই সময় মা যদি মাঝখানে বলে খেয়ে নে, ও যদি পেট ভরে যায় বিছানা খুঁজবে না বই খুঁজবে? কোনটা খুঁজবে? যেটা বলুন কোনটা? যত রাত বাড়বে তত তো বিছানা খুঁজবে। তো যাতে বিছানা যতজন না খুঁজবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তারা থাকুন। আপনাদের কাছে নিবেদন, প্রচুর ভক্তের সমাগম আছে, অসুবিধা কিছু নেই। হরে কৃষ্ণ। যে যেখানে বসে আছেন মহানিবেশকে স্মরণ করবেন। জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এইরকম যদি ত্যাগী হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। ও মায়েরা, আপনাদের 2 ভরি 4 ভরি সোনা হয়ে গেলে আপনাদের ভেতরে কত অহংকার হয়ে যায়। জোরে বলুন হ্যাঁ না না, হয় না? মালা দুলিয়ে দুলিয়ে রাস্তায় দেখাতে নিয়ে যান। কিন্তু লক্ষ্য করুন, জনক রাজা সীতার বাবা যে বাড়িটাতে বাস করত গোটায় সোনা দিয়ে মোড়া, কিন্তু মন রাখত গোবিন্দের চরণে। আপনার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, টাকা থাকবে, পয়সা থাকবে, কিন্তু মন থাকবে গোবিন্দের চরণে। রামকৃষ্ণদেব বলেছে 2 ধরনের আমি আছে। আমি 2 ধরনের আমি কিরকম? এই যে এই 2তলা বাড়িটাকে দেখিয়ে বলবো ওটা কার বাড়ি? যিনি বলবে ওটা আমার বাড়ি, আমি তৈরি করেছি, এরা হলো কাঁচা আমি। আর যদি বলে ও ওই বাড়িটা কার, সঙ্গে সঙ্গে বলবে না না ওই বাড়িটা কার, ওই বাড়িটা আমার নয়, ওটা ওনার। যিনি বলবেন আমার নয় ওটা ওনার, তিনি পাকা আমি। আর যে বলবে এই যে আমার বাড়ি কার, আমার গাড়ি কার, আমার ছেলে কার, আমার স্ত্রী কার, আমার
সবই তো আমার। যদি তোমার বলতে পারো, গোবিন্দের বলতে পারো, তাহলে কিন্তু তোমাদের লাভ আছে। তাই আমি আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন, মানুষ মারা গেলে স্বর্গে যাবে না নরকে যাবে আপনাকে দেখলেই কিন্তু বোঝা যাবে। মৃত্যুর পরে আপনাদের এলাকাতে কেউ যদি মারা যায়, মৃত্যুর পরে তাকে দেখলেই বুঝে নেবেন তিনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। কথাটা আমি বলি নাই, কথা বলছে জগৎ ও আমি ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের বই। যারা বইপত্র পড়েন পরিষ্কার করে বলে দিলাম, মিলিয়ে নেবেন। জগৎ ও আমি ডক্টর পঞ্চানন ভট্টাচার্য বলছেন যে মানুষ মারা গেলে দুটো লক্ষণ দেখলে বোঝা যাবে ইনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। প্রথম লক্ষণ কি? যেমন দেখবেন কেউ মারা গেল, আপনি দেখতে গেলেন পাড়াতে, দেখার পরে এসে বললেন, বাবারে কি ভয়ঙ্কর মরা গো, এমন ভাবে তাকিয়ে আছে, বিভৎস ভয়ঙ্কর মুখ, আমার 4 দিন ঘুম হলো না, জানবেন উনি গেলেন নরকে। আর আপনার মৃত্যুর পর যদি মনে হয় ঘুমাচ্ছে, এই মনে হয় ঘুমাচ্ছে, মরে নাই, আপনারা বলেন না, লোকটাকে দেখতে গিয়েছিলাম দিদি, একবারে যেন মনে হচ্ছে ঘুমাচ্ছে গো, মরে নাই, জানবেন উনি যাচ্ছে কোথায়? উনি যাচ্ছে স্বর্গে। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, জন্ম যেখানে সেখানে হোক, কর্ম যদি ভালো হয় তোমার কিন্তু লাভ আছে। মায়েরা, 100 বছর বাঁচার জন্যে 100 বছর বয়সের দরকার হয় না। একদিন এমন কর্ম করুন মানুষের জীবনে 100 বছর আপনি বেঁচে থাকবেন। রবীন্দ্রনাথ ঠাকুর এমন কর্ম করলেন মানুষের জীবনে 100 বছর নয়, শত শত বছর বেঁচে আছে মানুষের হৃদয়ে। কাজী নজরুল এমন কাজ করলেন যার জন্য হৃদয়ে শত শত বছর বেঁচে আছেন। মায়েরা, কর্ম যদি ভালো হয় মানুষ আপনাকে পুজো করবে। লোকনাথ বাবাকে ঠাকুর দেবতার পাশে রেখে আমরা পুজো করি, রামকৃষ্ণ ঠাকুরকে ঠাকুর দেবতার পাশে রেখে পুজো করি, অনুকূল ঠাকুরকে আমরা ঠাকুর দেবতার পাশে পুজো করি। কেন? যদি আপনার কর্ম ভালো হয় আপনিও পুজো পাবেন, আপনিও ভক্তি পাবেন। এই জন্য আমি বারবার বলি, মানুষ কুলে জন্ম নিয়েছেন, এমন কিছু কর্ম করুন যারা আপনার জীবনটাকে সফল করুন। আপনি বাবা হয়েছেন, বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে না কেন? মা যদি ভালো হয় সন্তান ভালো হবে না কেন? ডক্টর পঞ্চানন ভট্টাচার্য একটা জিনিস বোঝালেন, এই গ্রামে কেউ মারা গেল, বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে গেল, যাবার সময় যদি বলে, লোকটা খুব ভালো ছিল গো, খুব কৃষ্ণ ভক্ত ছিল, মানুষ হিসাবে দারুণ ছিল, এত ভালো মানুষ দেখা যায় না, ইনি যাবেন কোথায়? স্বর্গে। কেন? দশচক্রে ভগবান। যিনি ভালো কর্ম করবেন মৃত্যুর সময় তাকে শ্মশান ঘাটে নিয়ে যাবার সময় লোকে প্রণাম করবে, ভক্তি করবে, আহা করবে, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর কেউ যদি চিৎকার করে বলে, এই বেটা খুব দুষ্ট ছিল রে, এই বেটা গেল ভালো হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। এই জন্য বারবার আপনাদের বলে রাখি, জন্ম হোক যথাযথা, কর্ম যেন ভালো হয়। দেখুন, খুব সুন্দর সুন্দর আপনাদের একটা তথ্য দিয়ে যাই, যেগুলো আমরা জানি না সেগুলো জানিয়ে দিয়ে যাই, একটু মন দিয়ে শুনবেন। কেউ মারা গেলে 3 ভাবে সৎকার করা হয়। এই যে আর বলবেন না, আমি তো বলে যাচ্ছি, 2-1 কেউ মারা গেলে 3 বার সৎকার করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি, এইদিকে চলছে, মানে চোখ আঠার মতো লাগতে যাচ্ছে, কিন্তু কি করবে, উপায় নাই। এই যে দেখান, কেউ মারা গেলে সৎকার 3 ভাবে হয়। একটা হচ্ছে অগ্নি সৎকার, একটা হচ্ছে মৃত সমাধি, আর একটা হচ্ছে সলিল সমাধি। এইদিকে ভালো করে শুনে দেবেন, মানুষ মারা গেলে হিন্দুদের 3 ভাবে সৎকার করা হয়। কি কি? একটা অগ্নি সৎকার, মানে আগুনে পোড়ানো হয়। প্রথমে চিতাতে আগুনে পোড়ানোর কথাটা বলি, মন দিয়ে শুনবেন। চিতাতে আগুনে পোড়ানোর সময়, ধরুন আপনার বাবা কিংবা মা মারা গেছে, শুনে নেবেন ভালো করে যারা দাদা ভাইয়ের আছে, আপনার বাবা কিংবা মা মারা গেছে, যখন চিতার উপরে শয়ন করা হলো বাবাকে বা মাকে, তখন চিতার চারিপাশে অগ্নি নিয়ে 3 বার প্রদক্ষিণ করতে হয়। আপনাদের করে? বাস। এবার যদি করে হাঁ দিলেন, তাহলে এতজন কীর্তন শুনতে এসছেন, এই অগ্নি প্রদক্ষিণ করে সেই সময় একটা কথা বলার আছে, এটা কেউ বলায় না? আপনারা বলেছেন? আগে দেখে নিন বলাই কিনা, না বলেছেন কিনা। সবাই শুনে রাখুন কি বললাম। যখন অগ্নি সৎকার করে, তখন যখন আগুনটা নিয়ে 3 বার প্রদক্ষিণ করে, তখন সেই ছেলেটি অগ্নিদেবকে ডেকে বলে, হে ব্রহ্মা, হে অগ্নিদেব, বলে কি, আমার বাবা চিতাতে শুয়ে আছে, সারা জীবনের মধ্যে কোনো যদি অন্যায় করেছে, কোনো অপরাধ করেছে,
তুমি যেন আমার বাবাকে নিজ গুণে ক্ষমা করে দিও। কি সুন্দর কথা বলা আছে। আমরা কেউ বুঝিও না, আমরা বলিও না, শুধুমাত্র আগুন নিয়ে ঘুরে নিয়ে ঘর চলে আসি, ভাবলাম সৎকার হয়ে গেল। না, হলো না। কি নিয়ম আছে, এই নিয়মগুলো কে বোঝাবে? এই নিয়মগুলো একমাত্র বোঝাবে কারা? যারা পণ্ডিত মানুষ, তাদের কাছে জানতে হয়। কি 3 বার যখন ঘুরবে, প্রদক্ষিণ করবে, তখন বলতে হয় দুটো কথা বলার আছে। দেখুন, প্রথম কথাটা কি বললাম? হে অগ্নিদেব, হে ব্রহ্মা, আমার বাবাকে চিতাতে শুয়ে দিলাম। সারা জীবন আমার বাবা সংসারে কর্ম করেছে, যদি কোনো অন্যায় করে থাকে আমার মা বা বাবা, তুমি নিজ গুণে তাকে ক্ষমা করে দিও। 1 আর 2 কি? দ্বিতীয়বার সেই ছেলেটি বলছে, এরপরে আমাকেও এখানে আসতে হবে। আমার যদি জীবনে কোনো অন্যায় থাকে তুমি নিজ গুণে আমায় ক্ষমা করে দিও। তার মানে আমাকেও চেতনা দেওয়া হলো যে আমাকেও ছাড় নাই, বাবার পরে আমাকেও এখানে আসতে হবে। এ হচ্ছে অগ্নি সৎকার। এইবার লক্ষ্য করুন, মৃত সমাধি মানে কি? দেখবেন মুসলিমদের কবর দেওয়া হয়, আমাদের সমাধি দেওয়া হয়। যারা পরম বৈষ্ণব মানুষ, মালা জপ করে, হরিনাম করে, সাধন সিদ্ধ হয়ে গেছে নিজের দেহটা, ভজন করে, যোগীর মতো কাজ করে, সংসারে আমিষ খায় না, ভগবান ভজনা করে, এই বৈষ্ণবগণকে কি করা হয়? তাদেরকে মৃত সমাধি, মানে যেমনভাবে ভজন করছিল তিলক মালা বস্ত্র পরিয়ে ঠিক সেইভাবে বসিয়ে দেওয়া হয়। মায়েরা, তার সঙ্গে কিছু লবণ দিয়ে দেওয়া হয়। কেন? যাতে কোনো পোকা না হয়, সহজে শরীরটা গলে না যায়, এর জন্য। এটা হচ্ছে মৃত সমাধি, এটা বৈষ্ণবদের জন্য। একটা সলিল সমাধি, এটা আমাদের ভারতবর্ষের উত্তরপ্রদেশে দেখা যায়, এদিকে কিন্তু দেখা যায় না। উত্তরপ্রদেশ দেখবেন মায়েরা, ওই জলের মধ্যে 2টো নৌকা দিল, 2টো নৌকার মধ্যে মৃতদেহটাকে মাচাতে করে শুয়ে দিল 2টো নৌকার মধ্যে। মাঝ নদীতে গিয়ে নৌকা 2টো আলাদা হয়ে গেল আর মৃতদেহটা জলে পড়ে গেল। এটার নাম হচ্ছে সলিল সমাধি। এটা আমাদের এখানে নাই, এটা উত্তরপ্রদেশে আছে। আসুন আজকে মহাপ্রভু কৃপা আমরা কীর্তন গাইতে গাইতে সবাই মিলে একবার বলবো। সবাই হাত তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামেরে তালি। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নামেরে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামেরে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। হরিব আজকে জোনা গো রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। উলধ্বনি। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামেরে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ